নমস্কার। কোনো নেতা নির্বাচন জেতাতে পারে না, মাত্র দুটি নেতা ছাড়া। আমাদের রাজ্যের কথা বলছি, একটা হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি একাই লড়াই করতে পারবেন, তার যথেষ্ট ক্ষমতা রয়েছে। যে কোনো বুথে, যে কোনো জেলায়, যে কোনো জায়গায় তিনি একাই, বুথ কর্মী ছাড়া তিনি যে কোনো নির্বাচন জিততে পারে, একটা নিদর্শন আমরা দেখেছি। এবং আরেকটি নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী। অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি ছাড়া আমাদের রাজ্যে কোনো নেতাকে মানুষ আর বিশ্বাস করতে পারছে না, এবং তাদের দ্বারা কিন্তু ভোট করা হবে না। ভোট কারা করে, অর্থাৎ কোন পার্টিকে কে কিভাবে ভোট দেবে, অর্থাৎ টিএমসির ভোট কিভাবে টিএমসির খাতায় গিয়ে পড়বে, বিজেপির ভোট কিভাবে বিজেপির খাতায় গিয়ে পড়বে, সমস্ত দায়িত্ব থাকে একেবারে বুথ কর্মীর। এবং এই বুথ কর্মী এবার তৃণমূল কংগ্রেসের বুথ কর্মী টিএমসি ছেড়ে এবার বিজেপিতে যোগদান করছে। শৌ বুথ কর্মী, শৌ টিএমসির কর্মী, অত্যন্ত সক্রিয় কর্মী, যারা টিএমসির ভোট করাচ্ছিল, তারা কিন্তু এবার টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করছে বা করতে চলেছে। আমাদের কাছে একটা ইন্টারনাল খবর রয়েছে। কার গড়ে? অনুব্রত মণ্ডলের গড়ে। অর্থাৎ এই যে নবনির্বাচিত সদস্য বা নবনির্বাচিত নতুন একটা কমিটি গঠন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অর্থাৎ পুরাতন যারা ছিল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ বাদ দিয়ে নতুন কোনো সদস্য আনয়ন করা হয়েছে। সে জেলা সভাপতি হোক, জেলার চেয়ারম্যান হোক, বা সেক্রেটারি হোক, বা রাজ্যের সেক্রেটারি হোক, বা প্রেসিডেন্ট হোক। আমরা দেখেছি বেশিরভাগ জেলাতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা হয়েছে। কিন্তু স্বপ্নেও অনুব্রত মণ্ডল ভাবতে পারেনি জেলা সভাপতি থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। আমাদের রাজ্যের মধ্যে একমাত্র বীরভূম জেলাতে আমরা দেখলাম যে জেলা সভাপতি বলে সেখানে কোনো পদ থাকলো না, সেখানে কোর কমিটি থাকলো। এবং সপ্তাহে সপ্তাহে উন্নয়নের জন্য, পার্টির উন্নয়নের জন্য, বা জনসাধারণের সাহায্যে, বা কিভাবে টিএমসিটা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে নির্বাচন হবে, ভোট হবে, সমস্ত বিষয়ে এবার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বৈঠক করবে এই কোর কমিটি। কোথায়? একমাত্র বীরভূম জেলায়। যেদিন শুনতে পেল যে অনুব্রত মণ্ডলকে ছাঁটাই করা হয়েছে, অর্থাৎ সভাপতি পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র কোর কমিটি রয়েছে, তখন অনুব্রত পন্থী যারা রয়েছে, যারা অনুব্রত মণ্ডলকে ভালোবাসে, তারা কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত কর্মীরা বলছে, বুথ প্রেসিডেন্ট বা কর্মী, অত্যন্ত সক্রিয় কর্মী যারা একেবারে ভোট করায়, তারা কিন্তু বীরভূমে একে একে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করছে বা গুপ্তভাবে করতে চলেছে। অর্থাৎ 2026 সালে আমরা একটা ব্যাপক রোদ বদল দেখতে পারবো এই অনুব্রত মণ্ডলের গড়ে। অর্থাৎ আমার মনে হচ্ছে যে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে করলেই মনে হচ্ছে ভালো হতো, কারণ বেশিরভাগ হিন্দু ভোটার এবং বেশিরভাগ হিন্দু কার্যকর্তা, টিএমসির হিন্দু কার্যকর্তা এই সিদ্ধান্তে একেবারে চাপা আক্ষেপ প্রকাশ করেছে। তারা অনুব্রত মণ্ডলকে চেনে, অন্য কোনো নেতা বা নেত্রীকে চেনে না। যেভাবে অনুব্রত মণ্ডল 2011 সালের পর থেকে তাদের পাশে দাঁড়িয়ে এসেছিলেন, অন্য কোনো নেতা বা নেত্রীকে তারা বিশ্বাস করতে পারছেন না, বা অন্য কোনো নেতা নেত্রী তাদের পাশে দাঁড়াতে পারছে না, বা তাদেরকে সাহায্য করতে পারছে না। এই মুহূর্তের যেটা আমরা খবর পেলাম যে অনুব্রত মণ্ডলের গড়ে বিভিন্ন কর্মীরা, বুথ কর্মীরা এবার টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করছে, এবং ব্যাপক ভাঙন, বুথ কর্মীদের মধ্যে ভাঙন। এবং ভোট কারা করায়? বুথ কর্মীরাই ভোট করায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা বীরভূম থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। যারা টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বা করতে চলেছেন বা করবেন এই মতো মনোভাবাপন্ন যারা রয়েছেন, তাদের মনের কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।